মানবতার শত্রু, বিশ্বের শত্রু, মানুষের শত্রু ট্রাম্প এবং নেতানিয়াহুর বিরুদ্ধে আমাদের সারা বিশ্ব বিবেককে জাগ্রত করতে হবে। আমেরিকান পণ্য, ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে, ইহুদি পণ্য এবং আমেরিকার পণ্য বর্জন করতে হবে। বাংলাদেশে কাপড়ি মেরে থাকা ইসরায়েল এবং আমেরিকার দালালদেরকেও বয়কট করতে হবে। তাই আমার স্লোগান দিয়ে বিশ্বাস করবো, আমেরিকার দালালেরা, ইসরায়েলের দালালেরা, ভারতের দালালেরা। ধন্যবাদ 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 ধন্যবাদ। আমি এখন বক্তব্য রাখতেছি, 1 মিনিটের মধ্যে শেষ করবো। মুভমেন্ট ফর প্যালেস্টাইন বাংলাদেশের চিফ কোঅর্ডিনেটর মোহাম্মদ রাশিদ খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমি 3টি কথা আমার বক্তব্য শেষ করব। আজকে আমাদের জন্য একটি জয়ের খবর আছে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান সেনাপতিকে বরখাস্ত করা হয়েছে। অর্থাৎ ইরানে যে তাদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা থাকার জন্য এবং তারা যে যুদ্ধে হেরে যাচ্ছে সেটাকে কভার করার জন্য এই তো 10 ঘন্টা আগে মার্কিন সামরিক বাহিনীর চিফ প্রধানকে বরখাস্ত করা হয়েছে। আর দ্বিতীয় কথা বলবো, আমরা যদি আমেরিকার সিদ্ধান্ত নিয়ে তেল আনতে ইরানের মধ্যে যাই, ইরান আমাদেরকে দিবে না। অতএব এখানে আমাদের পররাষ্ট্রনীতি ঠিক করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। বক্তব্য রাখবেন জনাব আব্দুল মোমেন কাদের। এই হুজুর, বিশাপ, এই বিশাপ, বিশাপ, এই বিশাপ, এই বিশাপ। জায়নবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে যুদ্ধ হচ্ছে, যে যুদ্ধে ইরান প্রধান ক্ষমতা, প্রধান শক্তি, সেই যুদ্ধে বাংলাদেশ রাষ্ট্র ইরানের বিপক্ষে অবস্থান নিয়েছে। ইরানের বিরুদ্ধে যে আগ্রাসন চলছে, সেই আগ্রাসন আমরা প্রথমে বাংলাদেশের এই অবস্থানের নিন্দা জানাই এবং আমরা আশা করি অবিলম্বে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের পক্ষে এই সরকার সঠিক অবস্থান নেবে। বন্ধুগণ, আপনারা জানেন সারা বিশ্বে বর্তমানে 3টা প্রধান অপশক্তি আছে। সেই 3টা অপশক্তি ভারত, ইসরায়েল এবং আমেরিকা, এবং এদের সহযোগী আরেকটা শক্তি হলো জাতিসংঘ। এরা বিশ্বব্যাপী এখন জঙ্গলের আইন কায়েম করতে চায়। আমরা এই জঙ্গলের আইন কায়েম হতে দিতে পারি না। আমরা অবিলম্বে এই যুদ্ধ বন্ধ চাই, জাতিসংঘের সঠিক সিদ্ধান্ত চাই। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাওলানা বেলায়েত হোসেন আল ফিরোজী। মাওলানা বেলায়েত হোসেন আল ফিরোজী, জোরে জোরে, তা আধা মিনিট শেষ করেন, আধা মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, আপনারা জানেন সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকা ইসরায়েলকে সাথে নিয়ে মুসলিম কান্ট্রিগুলো দখলের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এই জালেমের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে হবে। তাই আর কাল বিলম্ব না করে আমরা সাম্রাজ্যবাদী বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাই। আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিক। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইজতেমা কর্জের জন্য যুগ্ম মহাসচিব ইলিয়াস রাজা, জনাব ইলিয়াস রাজা। দেখি একটু জায়গা দেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত বক্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উপস্থিত জনতা, তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম। ইতিপূর্বে আমেরিকা এবং ইঙ্গো মার্কিন ইসরায়েলি বাহিনী লিবিয়া আক্রমণ করেছে, ইরাক আক্রমণ করেছে, আফগানিস্তান আক্রমণ করেছে। প্রত্যেকটি আক্রমণে তারা ব্যর্থ হয়েছে, পরাজিত হয়েছে। ইনশাআল্লাহ এই মুসলমানের মাটি ইরানেও তারা পরাজিত হবে। আমরা বিশ্বাস করি ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েল সম্পূর্ণ মাটির সাথে মিশে যাবে। আমরা মুসলমানের প্রত্যেকটি মাটিকে সম্মান করি। মুসলিম দেশের প্রত্যেকটি মাটি আমাদের নিজের দেশ হিসাবে মনে করি। মুজাহিদ বাহিনী প্রস্তুত আছে। ইরান যদি চায় বাংলাদেশ থেকে ইরানে মুজাহিদ যাবে ইনশাআল্লাহ। পরিশেষে কাফের মুশরিক বাহিনীর পরাজয় অবিসাহায্য কার্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জনাব শামসুল আলম, জনাব শামসুল আলম। আজকের সভার সভাপতি, আমরা যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি তা হলো যে বিশ্ব সাম্রাজ্য মার্কিন সাম্রাজ্যবাদ এবং তার সহকারী ইসরায়েল জায়েন্টবাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করতে যাচ্ছি। ইরাকের নিপীড়িত মানুষ, ইরাকের রাষ্ট্র এবং আজকে বাংলাদেশে দাঁড়িয়ে আমরা ইরানকে পূর্ণ সমর্থন করি এবং মুসলিমদের বিরুদ্ধে যারা আজকে যুদ্ধ ঘোষণা করেছে সেই মার্কিন সাম্রাজ্যবাদ এবং ইসরায়েলি জায়েন্টবাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং রাজপথে লড়াই করে একদিন মার্কিন সাম্রাজ্যবাদ এবং জায়েন্টবাদের পরাজিত হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।